এই টপিকে আমরা ডিসকাস করব ওয়েভ অপটিক্সের সেকেন্ড চ্যাপ্টার ডিফ্র্যাকশন। তো আমাদের ডিফ্র্যাকশনের আন্ডারে ফার্স্ট টপিক হচ্ছে ডিফ্র্যাকশন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। ঠিক আছে, এই ডিফ্র্যাকশনের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে আমার ডিফ্র্যাকশন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। আচ্ছা, ডিফ্র্যাকশন ফিনোমেনাটা আমরা মোটামুটি অনেকে হয়তো অবজার্ভ করেছি। এখানে ব্যাপারটা হলো, মনে করো এটা হচ্ছে লাইটের একটা সোর্স, ঠিক আছে। এটা যদি লাইটের সোর্স হয়, এখানে মনে কর একটা কোনো একটা মানে স্লিট আর কি করা আছে, সেই ওপেনিংটা, ঠিক আছে। ওপেনিংটা অ্যাকচুয়ালি খুবই ছোট হয়, কিন্তু আমাদের ড্রয়িং এর সুবিধার জন্য বা বোঝার সুবিধার জন্য আমরা এত বড় ওপেনিং নিচ্ছি আর কি, ঠিক আছে। এই এখানে একটা ওপেনিং আছে। এইবার এই সোর্স থেকে আমরা তো এতদিন রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট জানতাম। তো লাইটের যদি রেক্টিলিনিয়ার প্রপাগেশন হয়, দ্যাট ইজ রে অপটিক্স যদি ঠিকঠাক আমরা ধরে নিই, তাহলে এই জিনিসটার অ্যাকচুয়ালি লাইটটা এখানে আসবে আর এই লাইটটা অ্যাকচুয়ালি এখানে আসবে, ঠিক আছে। তাহলে লাইট অ্যাকচুয়ালি এতখানি থাকবে, ঠিক আছে। এটা যেহেতু ওপেনিং, এতখানি এরিয়া জুড়ে টোটাল লাইটটা পড়বে, ঠিক আছে। এই লাইটটা যে টোটাল পড়লো এতখানি জুড়ে, তো বাকি পার্টটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি শ্যাডো আসবে, এই এর নিচে বা পি এর উপরে শ্যাডো আসবে, ঠিক আছে। তাহলে আমার এই যে লেন্থটা, ঠিক আছে, এই যে লেন্থটা অ্যাকর্ডিং টু রে অপটিক্স অ্যাকচুয়ালি পি কিউ আসা উচিত। এই যে লাইটটা কতটা আসছে সেটা অ্যাকচুয়ালি পি কিউ আসা উচিত, বাট সেটা হচ্ছে না। দেখা যাচ্ছে লাইটটা অ্যাকচুয়ালি এই পি তে অ্যাকচুয়ালি শেষ হচ্ছে না, এদিকে এই এন্ডে পি প্রাইম অবধি চলে যাচ্ছে আর এই এন্ডে কিন্তু কিউ প্রাইম অবধি চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে লাইটটা এই ওপেনিং দিয়ে যাওয়ার কথা এতখানি, কিন্তু লাইটটা এই ওপেনিং দিয়ে অ্যাকচুয়ালি যাচ্ছে এতখানি, ঠিক আছে। এই যে লাইটটা যাওয়ার কথা এতখানি কিন্তু যাচ্ছে এতখানি, এই যে বেন্ডিং লাইটটা, তার মানে এখান থেকে কিছু একটা বেন্ডিং এর ব্যাপার হচ্ছে। লাইটটা যাওয়ার কথা এতখানি কিন্তু যাচ্ছে এতখানি, ঠিক আছে। এই যে লাইটটা এদিকে ছড়িয়ে যাচ্ছে, স্প্রেড করছে, ঠিক আছে। এই স্প্রেডিং, লাইটের এই স্প্রেডিং, এই ফিনোমেনাটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি ডিফ্র্যাকশন, ঠিক আছে। তো ডিফ্র্যাকশনের ডেফিনেশন হচ্ছে আমাদের এইটা। আচ্ছা, সিমিলার যদি আমাদের এখানে এরকম একটা মানে এরকম, এটা ওপেনিং না থেকে এটা কোনো অবস্টাকেল নিতে পারি আমি, ঠিক আছে। তাহলে আবার ফিনোমেনাটা কেমন হচ্ছে দেখ, এখানে যদি আমি একটা অবস্টাকেল নিয়ে নিই, এটা হচ্ছে লাইটের সোর্স, এখানে একটা অবস্টাকেল নিয়েছি, এ কি করবে, মানে আমাকে মানে এই লাইটটাকে অ্যাকচুয়ালি যেতে দেবে না, ঠিক আছে। লাইটটাকে যেতে দেবে না মানে এখান থেকে পি থেকে কিউ এই পার্টটা এখানে অ্যাকচুয়ালি শ্যাডো আসবে, ঠিক আছে। এই পার্টটা অ্যাকচুয়ালি শ্যাডোটা আসার কথা, কিন্তু আমরা দেখছি যে এতখানি অ্যাকচুয়ালি শ্যাডোটা আসছে না। এখানে পি প্রাইম আর এইখানটা কিউ প্রাইম, মানে এই পি প্রাইমের এই এত অবধি শ্যাডো আসার কথা, কিন্তু আসছে এই পি পি প্রাইম কিউ প্রাইম অবধি আমি শ্যাডোটা অ্যাকচুয়ালি পাচ্ছি, ঠিক আছে। এটা থিওরিটিক্যালি আসার কথা, আমার আসছে এতটা, ঠিক আছে। এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা অ্যাকচুয়ালি একমাত্র এক্সপ্লেন করতে পারি আমরা লাইটকে যদি ওয়েভ ধরে, ঠিক আছে। তো ওয়েভ থিওরি কিন্তু এই ডিফ্র্যাকশন ফিনোমেনাটাকে তার মানে এক্সপ্লেন করতে পারছে। আচ্ছা, এবার ডিফ্র্যাকশনের আমাদের টাইপস হচ্ছে, দুটো টাইপের ডিফ্র্যাকশন হয়। নাম্বার 1 হচ্ছে ফ্রনহফার ক্লাস অফ ডিফ্র্যাকশন, ফ্রনহফার ডিফ্র্যাকশন। নাম্বার 2 হচ্ছে ফ্রেনেল ডিফ্র্যাকশন। ডিফ্র্যাকশনের অ্যাকচুয়ালি ক্লাসিফিকেশন হচ্ছে দুটো, একটা ফ্রনহফার ক্লাস অফ ডিফ্র্যাকশন, একটা ফ্রেনেল ক্লাস অফ ডিফ্র্যাকশন। বোঝা গেল? এই ফ্রনহফার ক্লাস অফ ডিফ্র্যাকশন যেটা রয়েছে, এই দুটো যে ডিফ্র্যাকশনের টাইপ, এই দুটোকে সেপারেট করা হচ্ছে কিভাবে না, ডিসটেন্স অফ স্লিট ফ্রম সোর্স অর স্ক্রিন, ঠিক আছে। সোর্স আর স্ক্রিন যেটা রয়েছে তার থেকে স্লিটের যে ডিসটেন্স সেটা যদি ইনফাইনাইট হয়ে যায়, তাহলে তার নাম দিচ্ছে
যে এটা ফ্রনহফার ক্লাস অফ ডিফ্র্যাকশন। বোঝা গেল? আমার ভেবে দেখে নে, এখানে এখানে এটা হচ্ছে আমার স্লিট, এখানে ঠিক আছে, এইটা হচ্ছে আমার ওপেনিং, এটা স্লিট। এই স্লিট থেকে এখানে সোর্স কত ডিসটেন্সে আছে? ইনফাইনাইট কিন্তু নয়। এই স্লিট থেকে এই স্ক্রিন কত ডিসটেন্সে আছে? ইনফাইনাইট নয়, ফাইনাইটে আছে। তাহলে এখানে কিন্তু এই স্লিট থেকে, এটা অ্যাকচুয়ালি স্লিটের আমার পজিশন, এই লাইনটা অ্যাকচুয়ালি স্লিটের পজিশন, এই লাইন থেকে স্ক্রিন বা সোর্স এগুলো দুটোই কিন্তু ফাইনাইট ডিসটেন্সে আছে। তাহলে এই ফ্রনহফার ক্লাস অফ ডিফ্র্যাকশনের মধ্যে কিন্তু এটা বা এটাও পড়ে না, ঠিক আছে। এখানেও অ্যাকচুয়ালি স্লিট বা অবস্টাকল মানে হচ্ছে আমার এইটা, এর থেকে দেখ সোর্স বা স্ক্রিন কিন্তু ফাইনাইট ডিসটেন্সে আছে, ইনফাইনাইট ডিসটেন্স এখানেও নেই। তাহলে এই ক্লাস অফ ডিফ্র্যাকশনটা অ্যাকচুয়ালি ফ্রনহফার ডিফ্র্যাকশনে পড়ে না, ঠিক আছে। আচ্ছা, তবু আমি এটার एग्जांपल দিয়ে বলবো যে কোনটা অ্যাকচুয়ালি, আমি ড্রয়িং করেই বলবো যে কোনটা অ্যাকচুয়ালি ফ্রনহফার ক্লাস অফ ডিফ্র্যাকশনে আমাদের পড়ে। এবার এই ফ্রনহফার ক্লাস অফ ডিফ্র্যাকশনের মধ্যে एग्जांपल কতগুলো হলো? নাম্বার 1 সিঙ্গেল স্লিট, ডাবল স্লিট, ডিফ্র্যাকশন গ্রেটিং, ঠিক আছে। এগুলো মানে হচ্ছে আমার এই স্লিটটা, এই স্লিট যদি একটা হয় তাহলে যে ডিফ্র্যাকশন প্যাটার্নটা, এটা হচ্ছে আমরা এই একমাত্র এই যে সিঙ্গেল স্লিট আছে এটা কিন্তু আমরা ডিটেইলস করব, পুরো কমপ্লিট ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস সমেত করব, ঠিক আছে। যে কারণে এই সিঙ্গেল স্লিটটা অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসে আছে, আর কেউ নেই, ঠিক আছে। তোরা জেনে রেখে দে, ডাবল স্লিট দিয়েও কিন্তু ফ্রনহফার ডিফ্র্যাকশন করা যায়, ডিফ্র্যাকশন গ্রেটিং দিয়েও কিন্তু করা যায়। ডিফ্র্যাকশন গ্রেটিং মানে যেখানে মেনি স্লিটস, n নাম্বার অফ স্লিট থাকে, এরকম এরকম n নাম্বার অফ স্লিট থাকে, n নাম্বার অফ স্লিট থাকলে তার নাম ডিফ্র্যাকশন গ্রেটিং। তাহলে সিঙ্গেল স্লিট, ডাবল স্লিট, ডিফ্র্যাকশন গ্রেটিং এইগুলো হচ্ছে সব কিসে পড়া হয়? এই এক্সপেরিমেন্টাল অ্যারেঞ্জমেন্ট গুলো সব ফ্রনহফার ক্লাস অফ ডিফ্র্যাকশনের মধ্যে পড়ে। নেক্সট, ফ্রেনেল ক্লাস অফ ডিফ্র্যাকশন। আচ্ছা, ফ্রেনেল ক্লাস অফ ডিফ্র্যাকশনের মধ্যে কন্ডিশন হচ্ছে এখানে এই ডিসটেন্সটা আমার ইনফাইনাইট ছিল, এখানে সেই ডিসটেন্সটাই এখানে সেটা ফাইনাইট হয়ে গেছে, ঠিক আছে। যেমন আচ্ছা, আমরা উপরে যে ড্রয়িং গুলো করেছি এটা স্বাভাবিকভাবেই ফ্রেনেল ক্লাস অফ ডিফ্র্যাকশনের एग्जांपल হয়ে যাবে, কারণ এখানে দেখ স্লিট থেকে সোর্স বা স্ক্রিন কিন্তু ফাইনাইট ডিসটেন্সে আছে। তাহলে এখানে যেহেতু এই দুটো ফাইনাইট ডিসটেন্সে, তাই এই অবস্টাকল বা অপেক ডিস্ক এই জিনিসগুলো আমার কি হচ্ছে? এগুলো হচ্ছে আমার ফ্রেনেল ক্লাস অফ ডিফ্র্যাকশনের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে। এই দুটো ডিফ্র্যাকশনের টাইপ বোঝা গেল। এবার আমাদের সিঙ্গেল স্লিট যেহেতু ডিটেইলস অ্যানালিসিস হয়েছে, আমরা দেখ এর एग्जांपल নিয়ে কিন্তু আমরা বোঝালাম না, মানে এটা কিন্তু আমরা এখনো মানে ড্রয়িং করে বুঝিনি যে সিঙ্গেল স্লিটে কি করে এই ডিসটেন্সটা ইনফাইনাইট হচ্ছে, সেটা আমরা একটু দেখে নিই যে কি করে সম্ভব। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি কি করা হয়? সিঙ্গেল স্লিটের স্লিটটা হচ্ছে আমার এইটা হচ্ছে আমার স্লিট, এইটা হচ্ছে আমার ওপেনিং, ঠিক আছে। এই ওপেনিং এখানে থাকবে আর সোর্স এখানে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে লাইটের সোর্স। এবার এই লাইটের সোর্সটাকে হচ্ছে এই লেন্সটা ঠিক ফোকাল প্লেনে এখানে রাখা হয়, ঠিক আছে। এই লেন্সটার যে ফোকাল লেন্থ আছে, এই ফোকাল লেন্থে একে প্লেস করা হয়েছে। আচ্ছা, এটাকে যদি ফোকাল লেন্থে প্লেস করা হয় তাহলে কি হবে? এর থেকে যে লাইটটা আসবে সেটা আফটার রিফ্লেকশন, ঠিক আছে, ইনসিডেন্সের পরে রিফ্লেকশন যেটা হবে সেটা প্যারালাল বিম হয়ে যাবে। এটা আমরা পড়েছি, মানে আইসিএসসি তে হয়তো পড়েছিল তবে, তো যাই হোক, এটা হচ্ছে রেটা তাহলে আমার প্যারালাল হয়ে যাবে। আচ্ছা, রেটা প্যারালাল হয়ে, আচ্ছা আমরা কিন্তু দুটো শুধু এক্সট্রিম রে নিয়ে ড্রয়িং করছি, অ্যাকচুয়ালি এখানে সবটাই প্রেজেন্ট আছে। আচ্ছা, এই যে কর্নার আর এই কর্নারে যে লাইটগুলো এলো, ঠিক আছে, এই লাইটগুলো এসে আমি এখান থেকেও অ্যাকচুয়ালি প্রচুর লাইট বেরোচ্ছে, কিন্তু আমরা একটা প্যারালাল সেট অফ বিম নিচ্ছি এখানে, ঠিক আছে। এই একটা প্যারালাল সেট অফ বিম, এখানে আমি মনে কর এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি থিটা অ্যাঙ্গেলে বেরোনো যে প্যারালাল সেট অফ বিম সেইটাকে আমরা এখানে নিচ্ছি, ঠিক আছে।
এই থিটা অ্যাঙ্গেলে বেরোনো এই যে অ্যাঙ্গেলটা থিটা, ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটাও অ্যাকচুয়ালি থিটা। এই থিটা অ্যাঙ্গেলে বেরোনো আমরা প্যারালাল শিটটাকে এখানে প্যারালাল বিমটাকে আমরা নিচ্ছি, ঠিক আছে। এই প্যারালাল বিমটা এসে কি হবে, এই লেন্সে আবার পড়বে, ঠিক আছে। এই লেন্সে পড়ে আবার রিফ্রাকশন হবে, এই লেন্সে পড়ে রিফ্রাকশনের পর এই লেন্সের আবার ফোকাল প্লেনে এখানে একটা স্ক্রিন রাখা থাকে, এইটা হচ্ছে আমার স্ক্রিন, ঠিক আছে। এই স্ক্রিনের এই যে স্ক্রিনটা আছে তাতে গিয়ে দেখ এইখানে গিয়ে মার্চ করবে, তার মানে পি পয়েন্টে ওরা কোনো ডিস্ট্রাকটিভ বা কনস্ট্রাকটিভ কোনো একটা টাইপের ইন্টারফারেন্স করবে, ঠিক আছে। এবার মনে হতে পারে স্যার ইন্টারফারেন্স কথাটা এখানে কি করে এলো, তার কারণ হচ্ছে দেখ অ্যাকর্ডিং টু হাইগেনস প্রিন্সিপাল এখানে এই যে কর্নারটা, ঠিক আছে, এই যে এখানে আমার S1 আর S2 আমার সিঙ্গেল স্লিটে ডাবল স্লিটে যেটা S1 S2 বলেছিলাম, এই যে S1 S2 এই S1 S2 এই যে S1 আর S2 এই দুটো কর্নার থেকে যে লাইটগুলো অ্যাকচুয়ালি বের হচ্ছে, ঠিক আছে, সেই লাইটগুলোতে অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু ওয়েভ ফ্রন্ট মানে হাইগেনস প্রিন্সিপাল এটা তো সেকেন্ডারি ওয়েভলেটের সোর্স, ঠিক আছে। তাহলে সেকেন্ডারি ওয়েভলেটের যদি এটা সোর্স হয় তাহলে এর থেকে অ্যাকচুয়ালি আমরা রে আঁকছি, কিন্তু এটা এখানে অ্যাকচুয়ালি ওয়েভ ফ্রন্ট এরকম বের হচ্ছে, ঠিক আছে। এবার ওয়েভ ফ্রন্টের অ্যাকচুয়ালি রে হচ্ছে কি, ওয়েভ ফ্রন্টের সঙ্গে তুই যদি পারপেন্ডিকুলার ড্রয়িং করিস তাহলে রে এর ডিরেকশন হয়েছে, তাহলে এটা একটা রে, রে এর ডিরেকশনটাকে আমরা ড্রয়িং করেছি, অ্যাকচুয়ালি এখান থেকে অ্যাকচুয়ালি ওয়েভ ফ্রন্ট বের হচ্ছে, এটাও অ্যাকচুয়ালি সেকেন্ডারি ওয়েভলেটের সোর্স, তাহলে এর থেকেও অ্যাকচুয়ালি কি হচ্ছে আমার সেকেন্ডারি ওয়েভলেট বের হচ্ছে, ঠিক আছে। এই সেকেন্ডারি ওয়েভলেট গুলো আমরা আফটার রিফ্রাকশন এখানে সুপারপোজ করে অ্যাকচুয়ালি এখানের প্যাটার্নটাকে আমরা তৈরি করছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি তার মানে ইন্টারফারেন্স মানে কি, সরি রিফ্রাকশন মানে কি, এই সেকেন্ডারি যে ওয়েভলেট গুলো আছে তাদের ইন্টারফারেন্স মানে হচ্ছে অ্যাকচুয়ালি রিফ্রাকশন, ঠিক আছে। আচ্ছা এখানে এবার বোঝায় যে এখানে যে ছিল স্লিট আর সোর্সের মধ্যে এখানে ডিসটেন্স কিন্তু ইনফাইনাইট রাখতে হচ্ছে, ঠিক আছে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্রম আপার ক্লাস অফ ডিফ্রাকশনের দেখ एग्जांपल ছিল সিঙ্গেল স্লিট, তাহলে এখানে এই ডিসটেন্সটা ইনফাইনাইট হতে হবে, এখানে ডিসটেন্সটা দেখ কিভাবে ইনফাইনাইট হচ্ছে, মনে কর সাম, এখানে সাম আছে, এই সান থেকে আসা রেগুলো আমাদের এখানে যখন কোনো লেন্সে বা কিছুতে পড়ছে আমরা তখন কিরকম ড্রয়িং করছি, সান থেকে আসা রেগুলোকে আমরা প্যারালাল করছি, কেন প্যারালাল করছি, তার কারণ হচ্ছে ইনফাইনাইট যদি ডিসটেন্সের সোর্স থাকে ইনফাইনাইট সোর্স থেকে আসা ওয়েভ ফ্রন্টটা আমার মোটামুটি প্লেন ওয়েভ ফ্রন্ট হয়ে যাবে, এটা আমরা হাইগেনস প্রিন্সিপাল যে ফার্স্ট চ্যাপ্টার ছিল তাতে কি করে প্লেন ওয়েভ ফ্রন্ট হয়ে যায় সেটা আমরা কিন্তু এক্সপ্লেন করেছিলাম, ঠিক আছে, আমি এক্সপ্লেন করেছিলাম, আশা করি বুঝেছিলিস। তাহলে ইনফাইনাইট ডিসটেন্স থেকে আসা যে রে গুলো সেটা অ্যাকচুয়ালি কি হয়, সেটা অ্যাকচুয়ালি প্যারালাল বিম হয়ে যায়, সেই কারণে কোনো একটা স্লিটের মধ্যে আমার যদি প্যারালাল বিম পড়ে, ঠিক আছে, কোনো একটা স্লিটের মধ্যে আমার যদি প্যারালাল বিম আসে তখন আমরা কি বলবো, তখন আমরা তাকে বলবো যে সোর্স তার মানে ইনফাইনাইট ডিসটেন্সে আছে, ঠিক আছে। তাহলে রে যদি প্যারালাল মানে অ্যাকচুয়ালি এখানে দেখ এই হচ্ছে আমার ওপেনিং, এইটা হচ্ছে S1 S2 এটা হচ্ছে আমার ওপেনিং, ঠিক আছে। এই S1 S2 যে ওপেনিংটা আছে এর সামনে অ্যাকচুয়ালি লেন্স আছে বলে কিন্তু এটা প্যারালাল হয়ে যাচ্ছে, প্যারালাল বিম এখানে আসছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি ইনফাইনাইট নয়, মানে এটা সত্যি কথা বলতে কি এটা একটু মানে বাই ট্রিক আর কি এটাকে ইনফাইনাইট করা হয়েছে, তাহলে এখান থেকে যেহেতু ইনফাইনাইট রে মানে এখান থেকে যেহেতু প্যারালাল বিম আসছে তাই এই অ্যাকর্ডিং টু সোর্স মানে এই ওপেনিং, ঠিক আছে, এই ওপেনিং বা স্লিটের রেসপেক্টে সোর্সটা কত ডিসটেন্সে আছে না ইনফাইনাইট, যেহেতু এটা প্যারালাল বিম আসছে, ঠিক আছে, প্যারালাল বিম আসছে বলে এখানে সোজা কথা সোর্সটাকে ইনফাইনাইট ডিসটেন্সে বলা হচ্ছে, আসলে কিন্তু এই ইনফাইনাইটে নেই, ঠিক আছে, এখানে কিন্তু এইভাবে মানে বাই ট্রিক আর কি মানে সোর্সকে ইনফাইনাইট ডিসটেন্সে করা হচ্ছে। আচ্ছা এবার দেখ, এবার এখানেও পুরো সিমিলার ফেনোমেনা, এখানেও হচ্ছে দেখ স্ক্রিন, আচ্ছা এখানে তাহলে বোঝা গেল যে এই ডিসটেন্সটা কি করে এখানে ইনফাইনাইট হলো, আচ্ছা
তো এই হচ্ছে আমাদের ডিফ্র্যাকশনের মানে টপিক এর ফার্স্ট পেজ।